তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। কি বলেছিলাম যে দুটো সম আধান, ঠিক আছে, কিন্তু বিপরীত তড়িৎগ্রস্ত। সম আধান মানে প্লাস কিউ আর মাইনাস কিউ, মানে আধানের পরিমাণটা সমান, ঠিক আছে, কিন্তু বিপরীত তড়িৎগ্রস্ত। এদেরকে যদি খুব ক্ষুদ্র দূরত্বে রাখা হয় তখন যে সংস্থাটি সৃষ্টি হবে, মানে যে সিস্টেমটি তৈরি হয়, তাকে ডাইপোল বলে। প্লাস কিউ আর মাইনাস কিউ আধান 2L দূরত্বে রাখা রয়েছে, এদেরকে একটা দ্বিমেরু বলা হচ্ছে। দ্বিমেরুকে ইংলিশে কি বলে? ডাইপোল। দ্বিমেরুকে ইংলিশে বলে হচ্ছে ডাইপোল। ভালো কথা। এবার আমি বলেছিলাম অলওয়েজ মনে রাখবে এই ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, মানে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে একটা ভেক্টর যায়, যার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর বাংলায় কি বলে? দ্বিমেরু ভ্রামক, যাকে রিপ্রেজেন্ট করা হয় পি দিয়ে, পি ভেক্টর। এখন পি ভেক্টর এর তো একটা মান আছে, এই দ্বিমেরু ভ্রামকের মান কি? দ্বিমেরু ভ্রামক এর মানটা আগে দেখি যে কি মান এটার, তারপর ডিরেকশন দেখছি। দ্বিমেরু ভ্রামককে নির্দেশ করা হয় পি দিয়ে। মানটা হচ্ছে দুটো আধানের মধ্যে যে কোনো একটা আধান, কারণ দুটো আধানের মান তো সমান, প্লাস মাইনাস নিতে হবে না, শুধু কিউটা নেবে, ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পি ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু 2L। রিমেম্বার দিস ওয়ান, পি ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু 2L। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য ভেক্টর ফর্ম, তাহলে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে কিউ ইন্টু 2L ভেক্টর। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ভেক্টর ফর্ম, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা ছিল আগের দিন। এবার যেটা আজকে করবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য 3টে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব, এবং পরীক্ষায় তোমাদের এই 3টের মধ্যে 3টে না, 3টে করবো আমরা, কিন্তু তার মধ্যে লাস্ট যেটা করাবো ওটা সিলেবাস থেকে এক্সক্লুডেড। করে রাখতে ক্ষতি নেই, কারণ নিট বা জয়েন্টে আমাদের এটা কাজে লাগবে। আর প্রথম দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় দেবে, মানে দেবে, ডেরিভেশন দেবে। ফিজিক্স থেকে তো বেশিরভাগ অঙ্ক দেয়, কিন্তু কিছু কিছু পার্ট থেকে ডেরিভেশন দেয়। তো দ্বিমেরুর এই পার্ট থেকে কিন্তু ডেরিভেশন তোমাদের করতে দেবে, ঠিক আছে? তাহলে হেডিং দাও, যদি কোনো অসুবিধা না থাকে এখান থেকে, তাহলে হেডিং দাও। দেখো, এ তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? এবার ছবিটা আমি আঁকছি, তোমরা দেখো আগে। অক্ষ মানে অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্টে। আচ্ছা, এইদিকে রাখলাম মাইনাস কিউ আধানটা, আর এদিকে রাখলাম প্লাস কিউ আধানটা। এরকম ধরা বাঁধা নিয়ম আছে নাকি যে লেফট সাইডে মাইনাস কিউটাকে রাখতে হবে আর রাইট সাইডে প্লাস কিউ? না, এরকম কোনো নিয়ম নেই, আমার ইচ্ছা আমি এদিকে রেখেছি। এবার ওর অ্যাক্সিস মানে কি? অ্যাক্সিস মানে হচ্ছে এই ডাইপোলের মধ্যে দিয়ে যে ইমাজিনারি লাইনটা যাচ্ছে সেটা কি বলা হয় হচ্ছে অ্যাক্সিস, আর কিচ্ছু না। এটাকে অ্যাক্সিস বলা হচ্ছে, ঠিক আছে? অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্টে, সেটা যে ডাইপোলের মধ্যেই হতে হবে তার কোনো মানে নেই। ধরো এরকম একটা পয়েন্টে আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে এখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব এই ডাইপোলের জন্য। এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা এখন এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। আচ্ছা, তার আগে বলে রাখা ভালো যে আমরা ডাইপোলের বা এই তড়িৎ দ্বিমেরুর আমরা দৈর্ঘ্য কত ধরি? তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য ধরি হচ্ছে আমরা 2L। অলওয়েজ এটাকে আমরা 2L ধরবো, ঠিক আছে? অলওয়েজ এটা হচ্ছে আমাদের কাছে 2L। আচ্ছা,
এটা ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, আর এইটাকে দিলাম ও বিন্দু। ঠিক আছে, ও বিন্দু মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। এই ডাইপোলের মধ্যবিন্দু হচ্ছে এইটা। যখনই ডাইপোল বা দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে, দ্বিমেরুর জন্য যখনই কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে, সবসময় দ্বিমেরুটার মধ্যবিন্দু থেকে দূরত্বটা বার করবে। মধ্যবিন্দু হচ্ছে এইটা, এইটা থেকে পি বিন্দুর দূরত্ব বার করতে হবে। কি বললাম আমি আবার বলি, কোনো দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে যখন ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে, সবসময় দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব বার করবে। তো এটা হচ্ছে মধ্যবিন্দু, এই পি বিন্দু অবধি দূরত্বটা কত এখান থেকে বার করব। তাহলে কি হবে, এই যে দূরত্বটা, এইটা আমাদের মেজার করতে হবে। তো ধরে নিচ্ছি এই যে দূরত্বটা এসছে, একটা মিনিট, এই দূরত্বটা হচ্ছে স্মল আর, ধরে নিলাম। স্মল আর ধরতে পারো, এক্সও ধরতে পারো, যা খুশি। ঠিক আছে, এই মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম স্মল আর। আচ্ছা, তো আগের দিন এবং আজকেও আমি বলেছি যে সবসময় মনে রাখবে ডাইপোলের মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা। তাহলে কি হবে, কোন দিকে হবে, এই দিকটা, এইদিকে। এই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, এটা দেখিয়ে রাখবে কিন্তু অবশ্যই। ক্লিয়ার? এবার দেখো বৈশালী, তোমাকে একটু জিজ্ঞেস করছি আমি, আমি বারবার রোজই একটা কথা বলছি যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা মানে, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা মানে ওই বিন্দুতে কি মানে কি করতে হয় প্রথমেই? এক্স্যাক্টলি, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা মানে হচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করার মানে হচ্ছে ওই বিন্দুতে একটা ঋণাত্মক, একটা একক ধনাত্মক আধান বা +1 চার্জ রাখা রয়েছে। এখানে এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করছি, তার মানে এখানে মনে মনে আমাদের একটা +1 আধান ধরে নিতে হবে। এই ছবিটাকে আঁকো তোমরা, এই ছবিটাকে আঁকো সুন্দর করে। তাহলে আমি যে কথাটা বললাম এটা মনে রাখার চেষ্টা করো যে তড়িৎ দ্বিমেরুর জন্য যখনই কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে, সবসময় তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে সেই বিন্দু দূরত্ব মেজার করবে। হচ্ছে ছবিটা আঁকতে? তাহলে পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তাই পি বিন্দুতে একটা +1 আধান ধরে নিয়েছি। ঠিক আছে, এবার মন দিয়ে শুধু শোনো, এর ডেরিভেশন কিন্তু কঠিন নয়, এই ডেরিভেশনটা কঠিন নয়। আমরা এটাকে কেন জানি না অনেক ছেলেমেয়েরাকে খুব কঠিন বানিয়ে নেয় মনে মনে। আমি আমি আবারও বলছি, এই ডেরিভেশন মোটেও কঠিন নয়। এই ছবিটা যদি তোমাদের আঁকা হয়ে গিয়ে থাকে না, তাহলে এর পরের কোনো স্টেপই তোমাদের কাছে কঠিন লাগার কথা নয়। শুধু একটু কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, বাকি কিচ্ছু নেই এটার মধ্যে, একটু শুধু বুঝতে হবে। মন দিয়ে দেখো এবার। এখন তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে দুটো মেরু, মানে দুটো মেরুতে দুটো আলাদা আলাদা আধান রয়েছে। এখানে একটা আধান রয়েছে -Q, এখানে একটা আধান রয়েছে +Q। দুটো আলাদা আধানের জন্য এই পি বিন্দুতে দুটো আলাদা আলাদা ক্ষেত্র প্রাবল্য পাবো আমরা। যারা স্কোয়ার প্রবলেম দেখেছো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, আলাদা আলাদা আধানগুলোর জন্য ওই ও বিন্দুতে মানে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যের আলাদা আলাদা ডিরেকশন পাচ্ছিলাম। এবার যেহেতু ওখানে এই যে প্রবলেমটা ছিল, ইফ আই টক অ্যাবাউট দ্য ফার্স্ট টাইপ, বা ধরো আমি টাইপ 3 এর কথা বলছি, এই প্রত্যেকটা বিন্দুতে এ বি সি ডি প্রত্যেকটাতে আধানের মানটা কিন্তু সমান ছিল, কিউ 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 কিউ, ওটার কোনো পার্থক্য ছিল না। হ্যাঁ, প্লাস মাইনাস থাকতে পারে, সেটা পরের কথা। আরেকটা মজার ব্যাপার কি ছিল,
যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করছো সেটা প্রত্যেকটা আধান থেকেই ওর দূরত্বটা কিন্তু সেম ছিল, এটা 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 দূরত্ব প্রত্যেকটা জায়গাতেই দূরত্ব ওদের সেম ছিল। কিন্তু এই কেসটায় কি হয়েছে, আধানের মান দুটো দু জায়গাতেই সমান, কিউ কিউ, প্লাস কিউ মাইনাস কিউ পরে হবে, মান তো সমান, কিন্তু দূরত্বটা কিন্তু সমান নয়। কেন সমান নয়, কেন ভেবে দেখো। এই যে পি বিন্দুটা তোমরা নিয়েছো, মানে আমরা যেটা পি বিন্দুটা নিয়েছি ওটা প্লাস কিউ আধানের দিকে নিয়েছি আমরা, কিন্তু মাইনাস কিউটা কিন্তু পি এর থেকে একটু দূরে রয়েছে। যেহেতু প্লাস কিউ আধানের ডান দিকে রয়েছে, এটা যেহেতু প্লাস কিউ আধানের ডান দিকে রয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে সেহেতু আমরা বলতে পারি যে প্লাস কিউ আধানের থেকে প্লাস ওয়ান আধানটা একটু কাছাকাছি রয়েছে, মাইনাস কিউ আধানের থেকে একটু দূরে রয়েছে। তার জন্য এই প্লাস ওয়ান আধানের উপর এর যতটা প্রভাব পড়বে এর প্রভাব অতটা পড়বে না, একটু কম পড়বে, কারণ এর অনেকটাই দূরে রয়েছে। এই কথাগুলো মনে রেখো। বেশ, তো এখন প্রথমে আমি জিজ্ঞেস করছি যে এই বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য এই প্লাস ওয়ান আধানটা কীরকম বল অনুভব করবে, আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল? কি বললাম আমি? এই পি বিন্দুতে এই বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে থাকা প্লাস ওয়ান আধানটা কিরকম বল অনুভব করবে, আকর্ষণ না বিকর্ষণ সঞ্চারী? বিকর্ষণ বল। আচ্ছা, বিকর্ষণ যদি করে তাহলে নিজের দিকে নিশ্চয়ই টানবে না, দূরে ঠেলে দেবে। এবার আমি তোমাদের একটা কথা কুলম্বের সূত্র যেদিনকে করেছিলাম প্রথম দিনই বলেছিলাম যে দূরে ঠেললে কখনো এরকম নয় যে এরকম ঠেলে দেবে বা এরকম ঠেলে দেবে, সবসময় ওদের যে সংযোগকারী সরলরেখা সেদিক বরাবরই ঠেলবে। তাহলে কোন দিকে ঠেলছে, এই যে এইদিকে এরমভাবে ঠেলে দেবে। নাম দিলাম এটাকে আমি, অ্যারো দিয়ে দেখাবে, হ্যাঁ, এটার নাম দিলাম আমি ইবি, ভেক্টর দিয়ে দেখাচ্ছি ইবি। কেন ইবি কেন? যেহেতু প্লাস কিউ আধানটা বি বিন্দুতে রয়েছে, অর্থাৎ বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ইবি, একে রাখলাম। নেক্সট, এবার এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের প্রভাব পড়ছে উপরে। মাইনাস কিউ আধানের জন্য এই প্লাস ওয়ান আধানের উপর বলটা কীরকম হবে, আকর্ষণ বল না বিকর্ষণ বল? অবশ্যই আকর্ষণ বল হবে, কারণ মাইনাস কিউ প্লাস ওয়ানকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তাহলে কি করবে, নিজের দিকে টানবে। তাহলে এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানটা এই প্লাস ওয়ান আধানটাকে কিন্তু নিজের দিকে টানছে। ই এ ভেক্টরটা হচ্ছে ই এ ভেক্টর। তাহলে আমরা কিন্তু অলরেডি ডিরেকশন দুটো দেখে নিয়েছি, এবার আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ই এ এবং ইবির মান নির্ণয় করা। ছোট্ট করে একটুখানি রাফে দেখিয়ে রাখছি। ধরো একটা কিউ আধান রয়েছে পি বিন্দুতে, আমি তোমাদেরকে বললাম ক্ষেত্র প্রাবল্য বার করতে, যে পি বিন্দুটা আর দূরত্বে অবস্থিত, তাহলে আগে সেই পি বিন্দুতে একটা প্লাস ওয়ান আধান ধরবে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ই এর মান হবে হচ্ছে, যদি এসআইতে বলি 1/4πε0, ঠিক আছে? আচ্ছা, যদি বায়ু মাধ্যম হয় তাহলে 1/4πε0, অন্য কোনো মাধ্যম হলে এটা কে আসে, 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই তো? কিউ বাই আর স্কোয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিউ ইন্টু ওয়ান থাকে, এই আধান ইন্টু এই আধান। এবার ওয়ানকে লেখাও যা না লেখাও তা, তাই জন্য আর কিউ ইন্টু ওয়ানটা আমরা লিখি না, শুধু কিউ লিখে দিই, বাই ওদের দূরত্ব স্কোয়ার। তাহলে এটাকে কি বললাম, 1/4πε0। দিস ইজ, আচ্ছা ইন্দ্রনীল শুভ্রদীপ এখন একটু এটাকে মুখস্থ রেখে দাও যে 1/4πε0 ইন্টু কে, এটা একটা কনস্ট্যান্ট। পরে জিনিসটা কি বোঝানো যাবে, শুধু এখানটায় মনে রাখবে ধ্রুবকটা ইন্টু যে চার্জের জন্য বার করতে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা, বাই যে বিন্দুতে বার করা হচ্ছে সেই বিন্দুর দূরত্বের স্কোয়ার। তাহলে আজকে যদি তোমাদেরকে বলা হয় এই কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে ইবির মান কি হবে, এই ধ্রুবকটা 1/4πε0 ইন্টু আধান ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে আমি বার করছি প্রথমে যে বি বিন্দুতে থাকা কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? ইবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইবি ফর্মুলাটা কি হবে, 1/4πε0 ইন্টু কে, ঠিক আছে? এই কে জিনিসটা কি মনে আছে তো, কে বলতে পারবে? আচ্ছা ঋষিকা, এই কে জিনিসটা কি গো?
ওরে মেয়ে উত্তর দেয় না। সঞ্চারী এই কে জিনিসটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। হুম। 1/4πε0 k ইন্টু আধানের মান কত? আধানের মান হচ্ছে কিউ বাই, আমাকে কে বলতে পারবে এই কথাটা? প্রত্যেককে জিজ্ঞেস করছি আমি। এই বি বিন্দু থেকে, নিচে তো দূরত্বের স্কোয়ার করতে হবে, এই বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত? কারণ অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে, এই তো স্যার দাদা আর স্কোয়ার, এটা আর স্কোয়ার, এটা আর নয় কিন্তু এদের মধ্যে দূরত্বটা আলাদা কিছু। এই বি থেকে পি এর দূরত্বটা কি, কে বলতে পারবে আমাকে? আর মাইনাস এল। আর মাইনাস এল, ভেরি গুড। আর বাই 2। কারণ এতটা হচ্ছে, দেখো এই যে এতটা, আমাদের এতটা বার করতে হবে, রাইট? তো আর আর হচ্ছে এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, কিন্তু আমাদের তো বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব লাগবে, তাহলে এই ও বিটা হচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে, এই ও বিটাকে সাবট্র্যাক্ট করতে হবে। তাই জন্য এই পুরোটার দৈর্ঘ্য যদি 2L হয়, তাহলে ও থেকে বি এর দৈর্ঘ্য হবে এল, অর্ধেক তো। তাহলে আর মাইনাস এল করবো আমরা। কি বললাম বুঝতে পারলাম? আমি আরেকবার দেখাচ্ছি কি বললাম। আমাদের এই বি থেকে পি বিন্দুর দূরত্ব লাগবে। বি থেকে পি বিন্দুর কোনো দূরত্ব ধরিনি আমরা, আমরা ও থেকে পি বিন্দুর দূরত্ব ধরেছি আর। তার মধ্যে এইটুকু পার্ট এক্সট্রা চলে আসছে, কতটা? এই ও থেকে বি, এতটা যদি আমরা কেটে দিতে পারি তাহলেই বি থেকে পি বিন্দু দূরত্ব পড়ে থাকবে। এখন ও থেকে বি বিন্দুর দূরত্ব কত হবে? পুরো ডাইপোলের দৈর্ঘ্য ধরেছি আমরা 2L, ও হচ্ছে ওর মধ্যবিন্দু, তাহলে ও থেকে বি বিন্দুর দূরত্ব কত হবে? এল হবে। তাই অর্থাৎ বি থেকে পি বিন্দুর দূরত্ব হবে হচ্ছে আর মাইনাস এল। সো দিস ডিস্টেন্স, বিপি ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এল, তার হোল স্কোয়ার। এবার আমার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, সবই তো বুঝলাম, ডেরিভেশন টেরিভেশন, আর মাইনাস এল হোল স্কোয়ার, ফর্মুলা তো এলো। এখন আমার এখানে প্রশ্নটা হলো যে যদি আমি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজে বলতে বলি যে এই ইবির ডিরেকশনটা কোন দিকে, কি বলবে? অ্যালং, কোন দিক বরাবর কাজ করছে এটা? কোন দিক বরাবর কাজ করছে ইবিটা? পি বিন্দুর ডান দিকে। তো ডান ছবিতে তো আর ডান দিক বাদিক বললে চলবে না, তাহলে এই ছবি অনুযায়ী কি করে বোঝাবে? আরে বলতে পারছে না। এদিকে কাজ করছে, এদিকে, তাহলে কি বলবো? বিপি বরাবর। বি থেকে পি এর দিক। বিপি বরাবর, ঠিক আছে? এবার নেক্সট, এ বিন্দুতে থাকা, এ বিন্দুতে থাকা, এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য, মানে এবার এটার জন্য বার করছি, মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, বিন্দুতে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি রিপ্রেজেন্ট করি আমরা? ই এ, ঠিক আছে? 1/4πε0 k। এই ঋষিকা আনমিউট করো তো একটু, মেয়েটা নেই নাকি? ঋষিকা, হুর। আচ্ছা, কেউ আমাকে বলো এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। দাদা কথা কেটে কেটে আসছে, রিজয়েন করো, রিজয়েন করো। আর প্লাস এল। আর প্লাস এল, কারণ ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, কিন্তু আমাদের তো লাগবে এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, তাহলে এই এতটা আবার এক্সট্রা অ্যাড করতে হবে আমাদের আর এর সঙ্গে। ডাইপোলের পুরোটার দৈর্ঘ্য 2L, তাহলে এই অর্ধেক দূরত্বটা কত হবে? এল, তাহলে আর প্লাস এল হয়ে যাবে এটা। সো ইট ইজ আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল স্কোয়ার। আচ্ছা রিশা, এটা কি বরাবর কাজ করছে? এ থেকে পি বরাবর। তাহলে পিবি বলবে, পিবি, পিবি বরাবর। এই ইয়ে বেরিয়ে গেছে, ইবি বেরিয়ে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের যেদিনকে ভেক্টর করাচ্ছিলাম বলেছিলাম একটা কথা, ভেক্টর ফেক্টর ছাড়ো, ধরো আজকে একটা লোক এদিকে 2 পা গেল, তারপর এদিকে 3 পা গেল, তাহলে মোট কত পা গেছে? 2 + 3 5। আচ্ছা, কেউ ধরো এদিকে 10 পা গেল, তারপর পিছন দিকে 4 পা ফিরে এলো, তাহলে নেট কত পা গেল? 6 পা। কী করে পেলাম? 10 - 4 করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে ইবি গেছে, এদিকে ইএ গেছে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে মোট ক্ষেত্র প্রাবল্য কত,
তাহলে কখনোই যোগ হতে পারে না। যোগ কখন হবে? যখন একই দিকে হতো। যদি ই এ আর ই বি একই দিকে থাকতো তাহলে যোগ করতাম, কিন্তু ই বি এদিকে আছে আর ই এ এদিকে আছে, উল্টো দিকে রয়েছে, সেই জন্য বিয়োগ করতে হবে। মোট ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য বিয়োগ করতে হবে। এবার কোনো কিছু যেমন ধরো এই যে জিজ্ঞেস করলাম যে এদিকে গেল 10 পা, এদিকে গেল 4 পা, তো মোট কত পা গেছে, মানে মোট কত পা না, মানে নেট কত পা গেছে? 10-4। দেখো বেশি মাইনাস কম করেছি। অলওয়েজ রেজাল্টেন্ট বার করার ক্ষেত্রে অলওয়েজ আমরা বেশি মাইনাস কমটা করব, রাইট? তো এবার আমাদের এখানে বার করতে হবে যে ইবি আর ই এর মধ্যে, সঞ্চারী বলো, ইবি আর ই এর মধ্যে বেশি কোনটা, কার মানটা বেশি? ইবি। কি করে বললে? মাইনাস এল এর থেকে আর প্লাস এল বড়, যেহেতু আর প্লাস এল হরে আছে সেই কারণে ই এটা ছোট হবে। বাহ, ভেরি গুড। দেখো কি বললো ও, আর প্লাস এল বড় নাকি আর মাইনাস এল বড়? অবশ্যই আর প্লাস এল বড়। এখানে আর প্লাস এলটা হরে রয়েছে, এখানে আর মাইনাস এলটা হরে রয়েছে। হর যত বড় হয় ফ্যাক্টরটা তত কম হয়, হর ছোট হলে ফ্যাক্টরটা বড় হবে। যার হর ছোট তার মানটা বেশি হবে, তাই জন্য ইবিটা বেশি। আচ্ছা, এটা সঞ্চারী তুমি ম্যাথমেটিক্যালি বললে। এবার আমরা এই ফিগার ওয়াইজ বলতে পারি না যে এই বি বিন্দুটা পি বিন্দুর কাছাকাছি রয়েছে, সেজন্য ইবির প্রভাবটা নর্মালি বেশি হবে, আর এই বিন্দুটা একটু দূরে রয়েছে, সেজন্য ই এর প্রভাবটা একটু কম হবে। এটা হচ্ছে ফিগার ওয়াইজ বলা হলো, বাট ম্যাথমেটিক্যালি বলাটাই হচ্ছে বেস্ট। যে কে বুঝতে পারো না এই ব্যাপারটা বলো, যে এটার হরে রয়েছে আর মাইনাস এল, এটার হরে রয়েছে আর প্লাস এল তার হোল স্কোয়ার, এটা আর মাইনাস এল তার হোল স্কোয়ার, এটা আর প্লাস এল তার হোল স্কোয়ার। এখন আর প্লাস এল এর মান অবশ্যই আর মাইনাস এল এর থেকে বড় হবে। হরে যার মান বেশি, যার হরের মান বেশি, তার ফ্যাক্টরটার মান কম হবে। যার হরের মান কম তার ফ্যাক্টরটার মান বেশি হবে। তাই ইবির মান হচ্ছে বেশি, ই এর মান কম। তাই লেখো, সুতরাং পি বিন্দুতে, সুতরাং পি বিন্দুতে নেট ক্ষেত্র প্রাবল্য, নেট ক্ষেত্র প্রাবল্য, নেট ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়ালস টু ইবি মাইনাস ইএ। নেট ক্ষেত্র প্রাবল্য ইবি মাইনাস ইএ। অনেকে বলে স্যার ভেক্টর দিচ্ছ না কেন? ভেক্টর তো করছি না, আমরা তো স্কেলার মান নিয়ে তো শুধু চর্চা করছি এখনো পর্যন্ত। আমরা তো এখনো পর্যন্ত ডিরেকশন ফিরেকশন দিইনি, ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি কোন দিকে কাজ করছে। তো 1/4πε0k কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/4πε0k কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কমন চলে যাবে হচ্ছে কমন চলে যাবে হচ্ছে কিউ বাই 4πε0k, ব্র্যাকেটে পড়ে থাকবে 1/r-l হোল স্কোয়ার মাইনাস 1/r+l হোল স্কোয়ার। যদি এলসিএম করি, r-l তার হোল স্কোয়ার ইন্টু r+l তার হোল স্কোয়ার, আর লবে কি হবে? লবে হয়ে যাবে r+l তার হোল স্কোয়ার মাইনাস r-l তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমাকে বলতে পারবে যে r-l তার হোল স্কোয়ার ইন্টু r+l তার হোল স্কোয়ার এটা কিসের ফর্মুলা? একটা কাজ করি, 4RL। হ্যাঁ কি বলো বলো বলো? 4RL। 4RL? না, এটা 4RL এর ফর্মুলা নয়। 4RL হচ্ছে এইটা, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। বলছি 4RL হচ্ছে এইটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আগে প্লাস থাকলে হয় ওটা। তো তার মধ্যে মাইনাস থাকতে হবে, এটা তো মাইনাস নেই, এটা তো মাল্টিপ্লাইড রয়েছে এদের মধ্যে, এটা তো মাল্টিপ্লাই করা রয়েছে। r-l তার হোল স্কোয়ার ইন্টু r+l তার হোল স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? একটা কাজ করি আর আমরা, স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাও হলো না। কেন বলছি দেখো, r-l ইন্টু r+l, এই যে হোল স্কোয়ারগুলো রয়েছে এটাকে কমন নিই, ভিতরটা হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার বসবে না এখানে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। খেয়াল রেখো, ওকে।
তো তাহলে নেট ক্ষেত্র প্রাবল্য আসছে কিউ মাইনাস 4/ε0 k, নিচে আসছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, প্রমিতা এবার দেখো উপরেরটা, আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এইটাকে আমরা লিখতে পারি 4RL। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ, আমি জানি কেউ নেই এরকম, এরকম কেউ আছো যে এটা বুঝতে পারছো না যে আমি উপরে কেন 4RL লিখলাম? কেউ আছো এরকম যে 4RL কেন লিখলাম বুঝতে পারছো না? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বসিয়ে দেখবে 4AB চলে আসে। তাহলে এই যে মানটা এসছে ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু 4RL বাই 4πε0 কি ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। একটু সাজিয়ে লিখবো এই ফর্মটাকে কীরমভাবে, ইজ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কে। দেখো কিউটাকে এখানে নিয়ে এসছি তো 4, হ্যাঁ এই 4কে তো আমরা লিখতে পারি 2 ইন্টু 2, একটা 2 লিখলাম, এই কিউটাকে লিখলাম, আরেকটা 2 লিখলাম, তার সঙ্গে এই এলটা লিখে দিলাম। তাহলে কি লিখলাম দেখো, 4RL ছিল ওটাকে লিখেছি 2 ইন্টু কিউ ইন্টু 12, পাশে এই 8টাকে রেখে দিলাম, বাই বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে কিউ ইন্টু 12 লিখেছি, এই যে কিউ ইন্টু 12, কে বলতে পারবে কিউ ইন্টু 12 মানে কি? তড়িৎ দ্বিমেরুর ডাইপোল মোমেন্ট। তাহলে পি স্মল পি, কিন্তু হ্যাঁ স্মল পি হচ্ছে কিউ ইন্টু 12। তাহলে পরের লাইনে এই কিউ ইন্টু 12 এর জায়গায় লিখে দাও 1/4πε0 k, কিউ ইন্টু এখানটায় লেখো তোমরা 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। याद रहेगा ये, মুখস্থ। ডেরিভেশন সঙ্গে এই ফর্মটা মুখস্থ, এই ডেরিভেশন দেবে, এইটা বা পরেরটা যে কোনো একটা দেবে, করে নাও। দাদা এখানে 4 পায়ের পর ওটা কি লিখেছো? 4 এটাকে বলে ওই যে গ্রিক লেটার হয় না, আলফা বিটা গামা, ওরকমভাবে এপসাইলন, একটা এপসাইলন এরকম, এইরকম সি এর মতো, মানে সি আমরা এরকম লিখি তো ওরকমই, জাস্ট এরকম হবে, আর মাঝখান দিয়ে এখান দিয়ে কেটে দেবে এতটা, ঠিক যেরকম। ঠিক আছে। ওই আমরা 11-এ করেছিলাম না অনেকটা ওরকম, ওই যে কি পড়েছিল 11-এ? বিলংস টু বিলংস অনেকটা না না ওরকম দেখতে। না, হ্যাঁ ওরকমই, কিন্তু বিলংস টু এরকম ওরকম দেখতে অনেক। বিলংস টু এরকম কেটে দেয় পুরোটা, ঠিক আছে। হ্যাঁ কেটে দেয়। আর এটা কত জানে বাবা, বিলংস টু। হয়ে গেছে, সবার হয়ে গেছে তত অবধি? হ্যাঁ। তাহলে দ্বিমেরুর অক্ষের কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত এলো? 1/4πε0 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু তার হোল স্কোয়ার। ইন্টু হোল স্কোয়ার বলছি, মোদিজি বলেছিল মনে আছে, এ প্লাস বি ইন্টু হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা আসছি স্পেশাল কেসে, হেডিং দাও নিচে, স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস। স্পেশাল কেস কি? স্পেশাল কেস ডাইপোলের ছবিটা আমার তো এখান থেকে মুছে গেছে, তাই আমি ছোট্ট করে এখানে আঁকছি। না না, তোমরা আঁকতে জানো, তোমার তো অলরেডি আঁকা রয়েছে। এই যে সিস্টেমটা আমি নিয়েছিলাম, ডাইপোলের মধ্যে দূরত্ব 2L, আর ওদের মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ছিল স্মল আর। ডাইপোলের প্রথম দিনই ডেফিনেশন আমি বলে দিয়েছিলাম যে ডাইপোলের নিয়মটা হবে হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব খুব কম, মাইনাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবর্তী দূরত্ব খুবই কম হবে, ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রাখা হবে ওদেরকে।
তাহলে আমরা বলতে পারি যে এই 2L দূরত্বটা খুবই কম। এখন ওর অক্ষ তো অসীম দূরত্ব অবধি বিস্তৃত। অসীম দূরত্বের মধ্যে এই অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতেই তোমরা ক্ষেত্র প্রাবল্য বার করতে পারো। ধরে নিচ্ছি এই ওদের মধ্যের যে দূরত্ব মানে 2L, ডাইপোলের যে দৈর্ঘ্য তার তুলনায় এই আর দৈর্ঘ্যটা অনেকটাই ধরো বেশি, এই আর দূরত্বটা ধরো অনেকটাই বেশি, সেক্ষেত্রে কি হবে? তা লেখো, আর ডাইপোলের থেকে বেশি মানে এলের থেকেও বেশি হবে। যদি লেখো, যদি আর গ্রেটার দেন এল হয়, দেখো বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি, পি বিন্দুটা ধরে নাও ডাইপোলের থেকে অনেকটাই দূরে রয়েছে, তাহলে এই আর দূরত্বটা অনেকটাই বেশি, তাহলে ডাইপোলের যে দৈর্ঘ্য মানে 2L, তার থেকে এই আর এর মানটা অনেকটাই বেশি। এখন 2L এর থেকে যদি বড় হয় তাহলে এল এর থেকে তো আরোই বড় হবে, তাই আমি একবারে আর গ্রেটার দেন এল লিখেছি। তো লিখছি, যদি আর গ্রেটার দেন এল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি আর গ্রেটার দেন এল হয় তাহলে এই যে ফর্মুলাটা এসছে না, এই ফর্মুলাটায় এই এল এর মানটাকে আমরা নেগলেক্ট করতে পারি, অ্যাজ ইফ ওই এল এর মানটা প্রায় জিরোর কাছাকাছি। তাহলে 1/4πε0k ইন্টু 2pr বাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার, শুধুমাত্র এল স্কোয়ারটা উড়ে গেল। তাহলে এটাকে বলে কি জানো? একে বলে অ্যাপ্রক্সিমেশন। 1/4πε0 ইন্টু কে 2pr বাই r⁴, কাটলাম, এটা হয়ে গেল r³ বা r³। তাহলে স্পেশাল কেসে আমার ক্ষেত্র প্রাবল্যের মান কত এলো? 1/4πε0k 2p/r³। জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, 2p/r³, ব্লক করে রাখো, 2p/r³, মুখস্থ লিখে ফেলো। স্যার এখানে এলটা লিখলেন না কেন? ওই তো বললাম, আর এর মানটা এল এর তুলনায় এতটাই বেশি ধরে নিয়েছি আমরা যে এলকে আমরা নেগলেক্ট করছি। ধরো তোমাকে আমি বললাম যে কোথাও একটা রয়েছে 1/100+1, বললাম এই 100 তুলনায় এই 1 এর মানটা অত্যন্ত ক্ষুদ্র, এটা হবে 1/101। বললাম এক কাজ করো না, ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 1টাকে নেগলেক্ট করে নাও, তাহলে এটা হয়ে যাবে 1/100 মানে 0.01। মানে এই 100 তুলনায় 1টা এতটাই কম যেটাকে নেগলেক্ট করে দিচ্ছি আমরা। সেরমভাবে ডিনোমিনেটর এখানে r² - l² ছিল, তো এলটার মানটা এতটাই ক্ষুদ্র এই আর এর রেসপেক্টে যেটাকে নেগলেক্ট করে দিলাম, যে আর এলটা নেই ধরে নাও। লিখে নিয়েছো সবাই? সবাই লিখে নিয়েছো? হ্যাঁ দা। ওকে, তোমাদের কি মনে রাখতে হবে তাহলে? হঠাৎ করে যদি জিজ্ঞেস করি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত? স্যার দাদা 1/4πε0 2pr বাই r² - l² তার হোল স্কোয়ার, মুখস্থ থাকবে, কিছু করার নেই। এবং সেই সঙ্গে দাদা স্পেশাল কেসটাও বলে রাখি, 4πε0k 2p/r³, তখন কি তার উপরে আর দিয়ে দিও না আবার। এই দুটো কেস আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে কেস, স্পেশাল কেস হয়েছে। নেক্সট হেডিং দাও। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়।
দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। হেডিং দিয়েছ, ছবিটা আঁকবো, শুধু দেখবে চুপচাপ। আচ্ছা, ছবিটার আগে ফিজিক্সের ওই কম্পোনেন্টের কনসেপ্টটা আরেকবারের মতো আমি ক্লিয়ার করে রাখছি। এদিকে ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এদিকে ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। কোনো একটা ফোর্স, কোনো একটা ভেক্টর ধরে নাও এদিক বরাবর রয়েছে। সাপোজ দিস ইজ এ ভেক্টর, ওকে। এবার যদি বলে রাখি যে এদিকে অ্যাঙ্গেল আছে থিটা, যদি জিজ্ঞেস করি যে এই হরাইজেন্টাল কম্পোনেন্টটা কী হবে আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী হবে, অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ, নিয়মটা কী ছিল? এই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, আর এই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। যেখানে গিয়ে কাট করবে ততটা পর্যন্ত লাইন টানবো, তার বেশি নয়, ততটা। তো এইটা হবে ওর, এটা হবে ওর হরাইজেন্টাল কম্পোনেন্ট, এটা হবে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এর মানটা হবে হচ্ছে এ কস থিটা, এর মানটা হবে হচ্ছে এ সাইন থিটা। এর ব্যাপারটা কী হয়ে গেল? মনে রাখতে বলেছিলাম, যেদিকে থিটা অ্যাঙ্গেলটা থাকবে ওদিকটায় কস কম্পোনেন্ট করে দেবে, আর যেদিকটায় থিটা অ্যাঙ্গেলটা থাকবে না ওদিকটায় সাইন কম্পোনেন্ট করে দেবে। ব্যাস, মুখস্থের মতো করছি এখন আপাতত আমরা। ওয়েল, এবার আমি ডাইপোলটা আঁকছি, কেউ আঁকতে যেও না এখন, আগে দেখে নাও পুরোটা, তারপরে করো। ডাইপোল মাইনাস কিউ আধান প্লাস কিউ, ও হো 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 হো, এই লাস্টেরটা না ভেক্টর ফর্মটা লেখাতে ভুলে গেছি গো। কী এসেছিলো ওটা আমাদের? এসেছিলো হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কে 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। হ্যাঁ, এটা হবে হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4, মানে ভেক্টর ফর্মটা লিখছি, 4 এপসাইলন নট কে 2p, পি এর মাথায় শুধু ভেক্টরটা দেবে, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। কারণ দেখো ওই যে ডাইপোলটা যেটা ছিল, এদিকে মাইনাস কিউ, এদিকে মাইনাস কিউ, এদিকে প্লাস কিউ, এরকমই তো ছিল এটা। তো এখন ডাইপোল মোমেন্টটা কোন দিকে হয়েছিল? ডাইপোল মোমেন্টটা হয়েছিল এদিকে হয়েছিল। এবং যদি ক্ষেত্র প্রাবল্যের কথা ভাবো, ই এটা এদিকে ছিল, ই বিটা এদিকে ছিল, কার মানটা বেশি এসেছিল? ইবির মানটা, যেই জন্য নেট ক্ষেত্র প্রাবল্য ইবি মাইনাস ই এটাও এদিকে হয়েছিল, যেহেতু ইবির মানটা বেশি ছিল। তো লক্ষ্য করে দেখো, ডাইপোল মোমেন্ট যেদিকে ক্ষেত্র প্রাবল্যটাও সেদিকে, সেই জন্য যদি ক্ষেত্র প্রাবল্যকে আমরা ভেক্টরে নির্দেশ করি, তার দিকটা হবে এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের সঙ্গে সমান, দিকটা ওর সঙ্গে সমান হবে। সেই জন্য ই ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে 2p ভেক্টর ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, পি এর মাথায় ভেক্টরটা হবে। আর স্পেশাল কেসের কী হবে? স্পেশাল কেসে হবে হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কে 2p ভেক্টর বাই আর কিউব। এটা ভেক্টর ফর্ম, লিখে রেখো অবশ্যই, কোনো একটা জায়গা বার করে লিখে রেখো এটা। আগের থেকে একটা হোল স্কোয়ার হবে না? কী হয়েছে বুঝলাম না। ওই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটা হোল স্কোয়ার হবে। হ্যাঁ, এখানে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভেক্টর ফর্মটা কীরকম হলো? ক্ষেত্র প্রাবল্যের ভেক্টরটা মানে মানটা তো ঠিক আছে, দিকটা কোন দিকে হবে? দ্বিমেরু ভ্রামকের দিকে। ওকে, চলো নেক্সট টপিক করছি এবার আমরা। লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ছবিটা আঁকি। মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। আবার সেই একই জিনিস, ওদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিচ্ছি 2l, মানে ডাইপোলের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 2l। এটা হচ্ছে ওর মধ্যবিন্দু। কেন ওর মধ্যবিন্দুটা নিয়ে আমরা তো ইন্টারেস্টেড কেন? যখনই ডাইপোলের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে, সবসময় ওই বিন্দু দূরত্ব ডাইপোলের বা দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ইয়ে করবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। আর লম্ব সমদ্বিখণ্ডক মনে আছে তো, ছোটোবেলায় করতাম না আমরা, এরকম একটা লাইন দেওয়া থাকতো,
এই হাফের বেশি দৈর্ঘ্য নিয়ে এরমভাবে কাটতাম, এই থেকে হাফের ওই একই দৈর্ঘ্য নিয়ে এভাবে কাটতাম, নিচেও করতাম, তারপর এই দুটোকে জাস্ট অ্যাড করে দিতাম, তাই না? লম্ব সমদ্বিখণ্ড কত মানে কি, এই দিকটা আর এই দিকটা সমান দৈর্ঘ্য থাকতো আর সবসময় পারপেন্ডিকুলারলি কাট করতো এটা। সেরমভাবে এখানে এটা একটাই লম্ব সমদ্বিখণ্ড হয়েছে, একটু বেঁকা হয়ে গেছে এটা। বেশ, এবার ধরো তোমাদেরকে বললাম এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে, এই বিন্দুতে, ঠিক আছে? ক্ষেত্র প্রাবল্য যদি বার করতে হয় দুটো আধানের জন্য আলাদা আলাদা ক্ষেত্র প্রাবল্য হবে, একবার এই মাইনাস কিউ আধানের জন্য হবে, একবার এই প্লাস কিউ আধানের জন্য হবে, তারপর যোগ বিয়োগ যা করতে হয় করে আমরা নেট ক্ষেত্র প্রাবল্য বার করার চেষ্টা করব। বেশ, তো প্রথমে তো আগে এই মাইনাস কিউ আধান থেকে দূরত্বটা বার করি, দূরত্বটা হচ্ছে এইটা, আর প্লাস কিউ আধান থেকে দূরত্বটা হচ্ছে এইটা। এখন যেহেতু এই বাহুটাকে এই লাইনটা সমদ্বিখণ্ডিত করেছে, সেই জন্য আমরা বলতে পারি যে এই যে দৈর্ঘ্যটা আর এই যে দৈর্ঘ্যটা দুটোই কিন্তু সমান। কেন? আমি আবারও বলছি, এই লাইনটা এই ডাইপোলটাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এই যে লেংথটা আর এই যে লেংথটা সেম, তাই জন্য এই এ বিন্দু থেকে আর বি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম, তাহলে এইটাও এই দৈর্ঘ্যটাও সমান আর এই দৈর্ঘ্যটাও সমান, তাই জন্য এটাকে কিন্তু আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে কনসিডার করতে পারি। সমবাহু নয়, সমদ্বিবাহু, এইটা আর এই দৈর্ঘ্যটা সমান। বেশ, আর আমি এদের মধ্যে একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এটাও থিটাই হবে, কেউ আটকাতে পারবে না, এটা থিটা হলে এটাও থিটা। বেশ, এই বিন্দুটার একটা নাম দিলাম পি বিন্দু। এবার আমি বলছি এই পি বিন্দুতে আমাকে ক্ষেত্র প্রাবল্যের মান বার করে দাও, এই পি বিন্দুতে আমাকে ক্ষেত্র প্রাবল্যের মান বার করে দাও। আবার সে একই কথা ফিরে এলো, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা মানে হচ্ছে ওই বিন্দুতে একটা +1 আধান রয়েছে, ওই বিন্দুতে একটা +1 আধান রয়েছে। এবার আমি বার করব যে বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানটার জন্য এই +1 আধানের উপরে কীরকম প্রভাব পড়ছে, আর এই বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য এই +1 আধানের উপর কীরকম প্রভাব পড়ছে। প্রথমেই আমি এই বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের কথা বলছি, প্লাস কিউ আধানটা ওকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? পজিটিভকে সবসময় বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করে কি করবে, কোন দিকে ঠেলে দেবে? ওদের সংযোগকারী সরলরেখা বরাবর এই দিকটা কিন্তু ঠেলে দেবে। কোন দিকে যাচ্ছে তাহলে? এদিকে। ঠেলে দিল, নাম দিলাম ইবি, ইবি ভেক্টর, হ্যাঁ, নাম দিলাম ইবি ভেক্টর। আচ্ছা, এবার যদি আমি বলি যে এ বিন্দুতে থাকা এই মাইনাস কিউ আধানটা পি বিন্দুতে থাকা এই +1 আধানের উপর কীরকম প্রভাব ফেলবে? এ আকর্ষণ করবে, কারণ এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, তাহলে এই মাইনাস কিউ আধানটা এই প্লাস কিউ আধানটাকে কী করবে, অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। আকর্ষণ করে নিজের দিকে টানবে, টানুক গে, টানলো, ঠিক আছে? ইবি ভেক্টর। এবার একটা জিনিস একটু খেয়াল রেখো, অনেকের মধ্যে যে ভুলটা হয়, ধরো এটা এইটুকু ইবিটা, এটা ইবি কেন হবে, এটা ইএ হবে, সরি, এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধান ওকে টানছে, তাহলে ইএ হবে, এটা ইএ ভেক্টর। এবার অনেকের মধ্যে যে ভুলটা হয়, ধরো ইবিটা করলো এতটা, এটা করে দিল এতটা, বা এটা করলো এতটা, ইবিটা করে দিল এইটুকু, এরকম করলে হবে না। দুটোর দৈর্ঘ্য যেন সমান হয়। কেন দুটোর দৈর্ঘ্য সমান হতে হবে? কারণ মাইনাস কিউ আধানের জন্য হচ্ছে এই ইএ, প্লাস কিউ আধানের জন্য হচ্ছে ইবি, দুটোতেই আধানের মান কিন্তু সমান, প্লাস মাইনাস পরের কথা, কিন্তু দুটোতে কিন্তু আধানের মানটা সমান। আরেকটা কথা হচ্ছে দুটো ক্ষেত্রেই ওদের এই দূরত্বটা কিন্তু সমান, মাইনাস কিউ থেকে এই +1-এর যা দূরত্ব, প্লাস কিউ থেকেও +1-এর দূরত্বটা সেম, দূরত্ব সেম, আধানের মান সেম, তাহলে প্রভাবের মানটা তো সেমই হবে, মানে এই ইএ আর ইবির মানও তো সেম হবে, তাহলে দুটোর সরলরেখাকে কখনোই বেশি কম করতে পারি না আমরা। একটা ভেক্টরের দৈর্ঘ্যই তো নির্দেশ করে যে ওর মানটা বেশি না কম। যেমন ধরো তোমাদেরকে আজকে বললাম দুটো ভেক্টর রয়েছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। কি মনে হয় কার মান বেশি? অবশ্যই বি এর মান বেশি, কারণ দৈর্ঘ্যটা বেশি। কোনো ভেক্টরের দৈর্ঘ্য যত বেশি হবে, সেই ভেক্টরের মানটা তত বেশি হয়, এটা হচ্ছে ন্যাচারাল কেস।
ঠিক আছে? তাহলে আমাদের সেই থেকে দেখতে গেলে ই এ আর ইবির মানটা বেশি করতে হবে। এবার আমি বলছি তোমরা এত অবধি ছবিটাকে আঁকো, কিন্তু ছবিটাকে এঁকো একটু বড় করে এঁকো, কারণ এখানে বেশ কিছু কাজ বাকি আছে আমাদের। ছবিটাকে একটু বড় করে এঁকো, কুচি কুচি করে ফেলো না। হ্যাঁ, বড় করে মানে পুরো পাতা জুড়ে এঁকো না, আবার এটা মোটামুটি ছবি আঁকো। ছবিগুলোই মেন এখানে, ডেরিভেশন তো সোজা। ছবিটাকে আঁকো, ছবিটা আঁকা হয়ে গেলে আমাকে বলবে। হয়ে গেছে সবার? ওকে, না দাঁড়াও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, এবার আমি একটা জিনিস বলতে চাই যে ইবিটা দেখো ওইদিকে রয়েছে উপর দিকে এরমভাবে, আর ই এটা এদিকে রয়েছে। সমস্যা কি হলো? যদি আমি তোমাদেরকে বলি এখন এই পি বিন্দুতে ইবি এবং ই এর জন্য নেট ক্ষেত্র প্রাবল্য বা মোট ক্ষেত্র প্রাবল্য কি হচ্ছে, তোমরা কি করবে? যোগ করবে নাকি বিয়োগ করবে? তোমরা কিন্তু কোনোটাই করতে পারবে না, কারণ যোগ বিয়োগ আমরা কখন করতে পারি? যখন দুটো ভেক্টর সেম লাইনে থাকে। ধরো এদিকে গেল এ ভেক্টর, তারপর এদিকে গেল বি ভেক্টর, তাহলে মোট ভেক্টরটা কত হলো? রেজাল্টেন্ট ভেক্টর হবে এ প্লাস বি। আচ্ছা, যদি এ ভেক্টরটা এদিকে থাকে আর বি ভেক্টরটা এদিকে থাকে, সেম লাইনে রয়েছে, তাহলে তোমরা রেজাল্টেন্ট আর এ মাইনাস বি করতে পারো। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে? ইবিটা রয়েছে এদিকে আর ই এটা রয়েছে এদিকে, ইবিটা রয়েছে এদিকে আর ই এটা রয়েছে এদিকে। দুটোর ডিরেকশন কিন্তু আলাদা আলাদা, দুটোর ডিরেকশন কিন্তু আলাদা আলাদা। তাই রেজাল্টেন্টের সাহায্যে আমরা কোনোদিনই, এই সরি মানে প্লাস মাইনাস করে আমরা কোনোদিনই মোট ক্ষেত্র প্রাবল্য বার করতে পারবো না। এখানে আমাদের ভেক্টরের হেল্প লাগবেই। যখনই ডিরেকশন আলাদা হয় আমাদের ভেক্টরের হেল্প লাগে। তো আমরা দুটো কাজ করতে পারি, হয় আমরা এটাকে রেজাল্টেন্টের ফর্মুলায় ফেলতে পারি, নইলে আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ইবি আর ইএকে কম্পোনেন্টে ব্রেক করতে পারি। তো দেখা যাক কম্পোনেন্টে কী করে ব্রেক করছে, আগে দেখে নাও তারপরে ইকো। একটা হরাইজন্টাল লাইন টানছি কারণ ভেক্টরের হরাইজন্টাল কম্পোনেন্ট হবে, আর একটা ভার্টিক্যাল লাইন টানছি কারণ ভেক্টরগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে। ঠিক আছে? ও, একটা জিনিস বলা হয়নি, সবসময় কী বলেছি যে যে কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বললে সবসময় ওই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দু দূরত্ব বার করে রাখবে। তো সাপোজ এই দূরত্বটা হচ্ছে আর, এই যে দূরত্বটা এটা হচ্ছে আর, ঠিক আছে? বেশ, লিখে রাখলাম এটা। ওয়েল, তো এবার একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল ডটেড লাইন এঁকে নিয়েছি। এবার আমি প্রথমে ইবির কথা বলছি, ইবির কথা বলছি। শুভমিতা, আচ্ছা শুভমিতা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা থিটা? এইটা নাকি এইটা? কোন অ্যাঙ্গেলটা থিটা এখানে? যেটা ইবি আর ওই মানে ওপরের দিকে যেটা আছে। ওপরের দিকে যেটা আছে, তাই না? এদিকে দেখো, এটা থিটা। ধরো এরকম বললাম, এই দুটো লাইন তো পরস্পর প্যারালাল, সেরকমভাবে এইটা আর এইটা প্যারালাল। এই লাইনটা গিয়ে কাট করেছে এরমভাবে, তো এই ফিগারটাই তো। তো এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কী হবে? থিটা হবে। এইটা কেন হতে যাবে? এইটা হবে থিটা। দিস ইজ থিটা। আরেকটা জিনিস, এই অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতে পারবে আমাকে? এই অ্যাঙ্গেলটা থিটা। থিটা। কারণ থিটা। কারণ ব্যাপারটা হচ্ছে যদি দুটো এরকম প্যারালাল লাইন থাকে, দুটো যদি এরকম প্যারালাল লাইন থাকে, এইটা একটা এইটা একটা, একটা লাইন যদি এসে এরমভাবে কাট করে, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা সেম হবে। ঠিক আছে? তো এইটা যদি থিটা হয়,
এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, এইটাকে কাট করেছে। তো এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটাই হবে। হয়ে গেছে। এবার আমি প্রথমে ইবির কথা বলছি। ইবির আমি প্রথমে কম্পোনেন্ট বার করি। কী নিয়মটা? এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করবো এদিকে আর এদিকে। এই এতটাই থাকবে কম্পোনেন্টটা, এর বেশি যেন না হয়ে যায়, এর বেশি হয়ে গেলে জিনিসটা ভুল। তাহলে এতটা, এটা হচ্ছে ওর হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত কে বলতে পারবে আমাকে? এই ইবির হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত? বৈশালী কত হবে? তো যে রয়েছে কেন চুপ করে বলো? ইবি কস থিটা। ইবি কস থিটা, কারণ কি বলেছিলাম? থিটা অ্যাঙ্গেলটা যেদিকে থাকবে ওদিকে কস কম্পোনেন্টটা বসিয়ে দেবে, তার মানে এদিকে কস কম্পোনেন্ট হবে। কার কস কম্পোনেন্ট? ইবির, তাই ইবি কস থিটা। তাহলে এদিকে কি হবে? ইবি সাইন থিটা। এদিকে হবে ইবি সাইন, ইবি সাইন থিটা। এবার আমি ই এ নিয়ে বলছি। ই এ, এদিকটা থিটা, ওরও দুটো কম্পোনেন্ট হবে, এদিকে একটা আর এদিকে একটা। এবার প্রথমে যদি আমি ওর এই কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করি, এইটা এদিকে ইয়ে বলো, প্রমিতা বলো, এদিকে ই এর কি কম্পোনেন্ট থাকবে? প্রমিতা? ইয়ে সাইন থিটা। না, যেদিকে থিটা অ্যাঙ্গেলটা দেখবে ওদিকে কস, কোন ওপরেরটা? হ্যাঁ, ওপরেরটা কস থিটা হবে আর ইয়ে কস থিটা। নিচেরটা সাইন থিটা হবে। তাহলে এদিকটা ইয়ে কস থিটা আর এদিকটা হচ্ছে ইয়ে সাইন থিটা। ইয়ে সাইন থিটা। চলো এঁকে ফেলো, মডিফিকেশনটা করে ফেলো ছবিতে। ই এ সাইন থিটা, এঁকে ফেলো, এঁকে ফেলো, এঁকে ফেলো। তো এই আঁকাগুলো হয়ে গেলে আমরা কি লিখবো এখানে? এবার লিখবো এ বিন্দুতে থাকা, এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এ বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, নাম দিলাম ই এ, নাম দিলাম ই এ। মন দিয়ে দেখবে সবাই, ফর্মুলা কি হয়? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে। কোন আধানের জন্য বার করছো? এই আধানটার জন্য। আমি বারবার বলছি এই চ্যাপ্টারের একটা নিয়ম হচ্ছে আমরা কখনো আধানের মান নিই, আমরা কখনো আধানের চার্জটা নিই না, মানে প্লাস আছে না মাইনাস আছে, সাইনটা নেব না। তাহলে আধান ডিভাইডেড বাই, কেউ আমাকে বলবে যে এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত? কেউ বলতে পারবে এই এ আর পি এর দূরত্ব? কারণ কি করে পেলাম দেখো, যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে আমরা বিচার করি, এই টুকে যদি আমরা ত্রিভুজ টাইপের ভেবে নিই, তো সেক্ষেত্রে দ্বিমেরুর পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2L, এটা হচ্ছে এটা অর্ধেক, তাহলে এতটা কত হবে? L। আর এইটা কত? এইটা হচ্ছে R, তাহলে এইটা ভূমি, ভূমিটা হচ্ছে L, আর এটা হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে R। তাহলে এটা অতিভুজের মতো বিহেভ করছে, অতিভুজ। অতিভুজ কত হবে? √R² প্লাস L², তাই না? তাহলে এই অতিভুজটা মানে এপিটা কত হবে? এটা হবে হচ্ছে √R² প্লাস L²। এটাও সেম, √R² প্লাস L²। তাহলে এখানে কি হবে? দূরত্বের স্কোয়ার হয়। এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে √R² প্লাস L², তার স্কোয়ার হবে। তাহলে √R² প্লাস L² তার হোল স্কোয়ার। এই হচ্ছে ই এ। তো ভাঙলে কি হবে? ই এ ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কে কিউ বাই R² প্লাস L²। ঠিক আছে? যদি ব্র্যাকেটে জিজ্ঞেস করি কি বরাবর কাজ করছে, এই ক্ষেত্র প্রাবল্যটা কি বরাবর কাজ করছে, কেউ বলতে পারবে?
পি এ পি এ বরাবর, কারণ এটাকেও আকর্ষণ করছে, তাহলে পি এ বরাবর হবে, পি এ বরাবর, পি এ বরাবর। নেক্সট, বি বিন্দুতে থাকা, বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। বি বিন্দুতে থাকা, বি বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই বি ইজ ইকুয়ালস টু কী হবে, 1/4 এপসাইলন নট ইন্টু কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার। ইবি ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। রুটটা উঠে গেল জাস্ট, আর কিচ্ছু না, রুটটা জাস্ট উঠে গেল। আচ্ছা, ইবিটা কি বরাবর কাজ করছে শুভমিতা? বিপি বরাবর। হ্যাঁ, কি 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 বরাবর? BP বি থেকে পি এর দিকে, মানে বিপি বরাবর, বিপি বরাবর। ইয়ে পেয়ে গেছি, ইবি পেয়ে গেছি। এবার ইএ আর ইবির মানটাকে দেখো তো, মানে কোনো পার্থক্য আছে? আগের আগের অক্ষের জন্য যখন বার করেছিলাম মানের কিন্তু পার্থক্য ছিল, কিন্তু এখানে মানে কোনো পার্থক্য নেই, কারণ আধান দুটোর মান সমান, আর এ থেকে পি এর বিন্দু, এ থেকে পি বিন্দু দূরত্ব আর বি থেকে পি বিন্দু দূরত্ব দুটোই সমান, তাই জন্য ই এ আর ইবি দুটোর মানই সমান এসছে। এই ডেরিভেশন থেকে আমরা বুঝতে পারলাম যে ই এ এবং ইবির মান কিন্তু সমান। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, যেহেতু থিটা অ্যাঙ্গেলটাও সেম, সেক্ষেত্রে কি আমি বলতে পারি যে এই ইবি সাইন থিটা এবং ইএ সাইন থিটা এদের মানও সমান? আমি কি বলতে পারি? ই এ আর ইবির মান যেহেতু সমান এসছে, সো ক্যান আই সে দ্যাট দ্য ভ্যালু অফ ইএ সাইন থিটা অ্যান্ড ইবি সাইন থিটা আর অলসো সেম? অবশ্যই বলতে পারি। জাস্ট কিছু না, একটা সাইন থিটা মাল্টিপ্লাই করা হয়েছে, দুটোর মান তো এমনিতেই সমান, এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা যে ই এ আর ইবির মান সমান। এখন দুটোর সঙ্গে জাস্ট একটা সাইন থিটা মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে ইএ সাইন থিটা ইজ ইকুয়ালস টু ইবি সাইন থিটা আমরা বলতেই পারি। এবার দেখো, সাইন কম্পোনেন্টগুলো ঠিক একটা আরেকটার বিপরীত দিকে রয়েছে, মান সমান এবং একটা আরেকটার বিপরীত দিকে রয়েছে, তাহলে কি আমি বলতে পারি যে এরা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেবে? তাহলে লেখো, লেখো, চিত্র অনুযায়ী, চিত্র অনুযায়ী ইবি সাইন থিটা এবং ই এ সাইন থিটা, বা লেখো চিত্র অনুযায়ী ই এ সাইন থিটা এবং ইবি সাইন থিটা পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী এবং এদের মান সমান, এবং এদের মান সমান। সুতরাং এরা এরা একে অপরকে প্রতিমিত করে, সুতরাং এরা একে অপরকে প্রতিমিত করে, এরা একে অপরকে প্রতিমিত করে, মানে ক্যান্সেল আউট করে আর কি, এরা একে অপরকে প্রতিমিত করে। সুতরাং সুতরাং পি বিন্দুতে মোট ক্ষেত্র প্রাবল্য, সুতরাং পি বিন্দুতে মোট ক্ষেত্র প্রাবল্য, কেউ বলতে পারবে মোট ক্ষেত্র প্রাবল্য কী হবে? দেখো, একটা জিনিস আমার কি ভুল হতো জানো, আগে আমি খালি ভাবতাম যে আচ্ছা যখন কোনো একটা ধরো না একটা ব্লক রয়েছে, ভাবে একটু বুঝে নাও, এটা ধরো একটা ব্লক রয়েছে যার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এফ ফোর্স, ঠিক আছে? এবার ধরো এই এফ ফোর্সটাকে তোমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছো, এটা ধরো এফ কস থিটা আর এটা ধরো এফ সাইন থিটা। এবার আমার খালি একটা জিনিস কনফিউশন হতো যে ইকুয়েশনে এফ কস থিটা আর এফ সাইন থিটা তো নেবো, তার সঙ্গে কি এই এফ ভেক্টরটাও নিতে হবে? না, যখন কোনো একটা ভেক্টরকে আমরা কম্পোনেন্টে ব্রেক করে নিই তারপরে এই অ্যাকচুয়াল ভেক্টরটার আর কোনো অস্তিত্ব থাকে না, তখন শুধু কম্পোনেন্ট নিয়েই আমাদের কাজ করতে হয়। সেরকমভাবে এই যে ইবি আর ইএকে যখন তোমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছো, তারপরে ইএ আর ইবির কোনো অস্তিত্ব নেই, এখন শুধু রয়েছে কে কে, ইএ কস থিটা, ইবি কস থিটা, ইবি সাইন থিটা, ইএ সাইন থিটা। তার মধ্যে থেকে দেখো ইবি সাইন থিটা আর ইএ সাইন থিটা একে অপরকে প্রতিমিত করে দিয়েছে, মানে ওরাও নেই। ইবি ইএ তো ছিলই না, কারণ ওদেরকে আমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছিলাম, এখন ইবি সাইন থিটা আর ইএ সাইন থিটাও উবে গেছে। তাহলে মাধ্যমে শুধু এই পুরো সিস্টেমটার মধ্যে শুধু কি ফোর্স কাজ করছে? একটা ফোর্স কাজ করছে ইবি কস থিটা,
আরেকটা ফোর্স কাজ করছে ইএ কস থিটা। এখন আমার বলার বক্তব্য হলো এই ইএ কস থিটা আর ইবি কস থিটা দুটো কি সেম লাইনে রয়েছে? হ্যাঁ, সেম লাইনে রয়েছে। ওরা কি একই দিকে রয়েছে না বিপরীত দিকে রয়েছে? যদি বিপরীত দিকে থাকতো তাহলে মাইনাস করতে হতো, আর যদি একই দিকে থাকে তাহলে যোগ করতে হবে। এরা একই দিকে মুখ করে রয়েছে, দুজনেই দেখো এদিকে যাচ্ছে, দুজনেই এদিকে যাচ্ছে, সুতরাং মোট ক্ষেত্র প্রাবল্য কত হবে? ওই দেখো কেউ কিছু বলে না। এ cos থিটা প্লাস ইবি cos থিটা। ইয়েস, তাহলে মোট ক্ষেত্র প্রাবল্য লেখো। সুতরাং মোট ক্ষেত্র প্রাবল্য, সুতরাং মোট ক্ষেত্র প্রাবল্য, সুতরাং মোট ক্ষেত্র প্রাবল্য E is equals to EA cos theta প্লাস EB cos theta। ঠিক আছে, এবার আমার কিছু জিনিস বলার আছে। যেহেতু অলরেডি আমরা দেখেছি যে EA এবং EBর মান সমান, এখনও দেখতে পাচ্ছি এই যে EBর মান যা রয়েছে E এর মান সেম রয়েছে। তো আমি এই ইকুয়েশনটাতে যে কোনো একটার মানকে যে কোনো একটা দিয়ে সাবস্টিটিউট করতে পারি। ধরো আমি EBর মানটাকে EA লিখে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? E is equals to EA cos theta প্লাস EA cos theta। হ্যাঁ, আর এই যে যেটা এখানে লিখেছি না, এটাকে বরঞ্চ এইখানে লিখো, যেটা এইটাকে বরঞ্চ এখানে লিখো। ইবিটাকে ইয়ে দিয়ে সাবস্টিটিউট করে দিলাম, তাহলে ই ইকুয়ালস টু কী চলে আসছে আমার? দুটো যোগ হয়ে গিয়ে কী হয়ে যাবে? 2 EA cos থিটা। দুটো যোগ হয়ে গিয়ে কী হয়ে গেল? 2 EA cos থিটা। বেশ, আচ্ছা, এবার ই এর যে মানটা আছে সেখানে আমরা বসিয়ে দেবো। আরেকটা জিনিস হচ্ছে এই cos থিটার আমাদের মান বার করতে হবে। cos থিটা বার করার জন্য আবার আমরা এই ত্রিভুজগুলো হেল্প নেব। ধরো এই ত্রিভুজটার হেল্প নিচ্ছি, আবার আমি এই ত্রিভুজটার হেল্প নিচ্ছি। cos থিটা মানে কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এই এ ওটা হচ্ছে ভূমি। পুরো দৈর্ঘ্যটা যদি 12 হয়, পুরো দৈর্ঘ্যটা যদি 12 হয় তাহলে এতটা কত হবে? এল হবে। আর অতিভুজটা কত? এই যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু কী আসবে? cos থিটা ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে, cos থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভূমি হচ্ছে এল বাই অতিভুজ হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখানটা জাস্ট বসিয়ে দেবো 2 ই। আচ্ছা, পরের লাইনে করছি। এত অবধি কি তোমরা বুঝতে পেরে গেছো? তাহলে ছবিটা মুছে দেবো। এত অবধি কি করা হয়ে গেছে? হ্যাঁ। সবার হয়ে গেছে এত অবধি? হ্যাঁ। সুতরাং মোট ক্ষেত্র প্রাবল্য যেটা এলো আমাদের কি এসছে? ইজ ইকুয়ালস টু ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা। এখানটায় বসিয়েছি ইবির জায়গায় ইএ কস থিটা, দুটো যোগ হয়ে গিয়ে হয়ে গেল 2 EA cos থিটা। ঠিক আছে, এবার cos থিটার মান আমরা কি বার করে নিয়েছি? দেখো ত্রিভুজগুলো এরকম ছিল, ত্রিভুজটা এরকম ছিল, যেখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছিলাম আমরা, এইটা একটা পেয়েছিলাম, এটা একটা পেয়েছিলাম। পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 12, পুরো দৈর্ঘ্যটা 12, তাহলে এইটুকুও এল, এইটুকুও এল। এই দৈর্ঘ্যটা আর, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই দৈর্ঘ্যটাও হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এটা থিটা, তাহলে cos থিটার মান কত হবে? cos থিটার মান হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে 2 ইন্টু ই এর মান কী হবে? ই এর মান হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু চার্জ কত? চার্জ হচ্ছে কিউ, চার্জ হচ্ছে কিউ বাই দৈর্ঘ্যটা ছিল আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাই ছিল ই এর মান। ইন্টু cos থিটার মান কী এসছে? cos থিটা এসছে হচ্ছে এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। cos থিটার মান এসছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এগুলোকে আমি এখন মাল্টিপ্লাই করছি, কী হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন নট কে, এখানে কিউ রয়েছে, কিউ ইন্টু এই 2 এলও আর এখান থেকে এলটা নিলাম, কিউ ইন্টু 2L ডিভাইডেড বাই নিচে অলরেডি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ছিল, তার সঙ্গে আরও মাল্টিপ্লাই, এটা রাফ, তার সঙ্গে আরও মাল্টিপ্লাই হচ্ছে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার একটা কথা বলো,
ধরো এক্স রয়েছে, এক্স ইন্টু রুট এক্স মানে কত হয় জানো? এক্স মানে হচ্ছে পাওয়ার ওয়ান আর রুট এক্স মানে হচ্ছে পাওয়ার হাফ। পাওয়ারগুলো অ্যাড হয়ে গিয়ে কী হয়ে যাবে, ওয়ান প্লাস হাফ মানে হয়ে যাবে 3/2। সেরকমভাবে এখানে যে রয়েছে এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর পাওয়ার রয়েছে ওয়ান, আর এই যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রয়েছে, এই কথাটার মানে কি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, দুটো মাল্টিপ্লাই হয়ে গিয়ে কী হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তো এখানে লিখে দিচ্ছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দ্যাটস ইট। এটা এসছে আমাদের মোট ক্ষেত্র প্রাবল্য। এবার এই কিউ ইন্টু টুয়েলভকে আমরা কি লিখে দিতে পারি? পি। পি লিখে দিতে পারি, পি, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। চলো লিখে ফেলো। আচ্ছা, এবার এটার ভেক্টর ফর্মটা লিখবো। ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম লেখো, লেখো ভেক্টর ফর্ম বা ভেক্টর রূপ, লেখো ভেক্টর রূপ। ই ভেক্টর ইজ ইকুয়ালস টু, বৈশালী বলো তো ভেক্টর রূপটা কী হবে? 1/4π into p vector by r square plus l square to the power 3. সবাই কি এটাতে এগ্রি করছো যেটা বললো? ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 পি ভেক্টর বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। সবাই কি এগ্রি করছো? কি রে ভাই, মায়েরা তোমরা এরকম বোবা। বলেছে। ঠিকই বলেছে। আচ্ছা, তোমরা বোবা হয়ে থেকো না, সবাই একটা সে রাখো নিজেদের, কিছু বলো অ্যাটলিস্ট, ঠিক না ভুল বলো, কি মনে হয়? হ্যাঁ দাদা, ঠিকই আছে। ঠিকই আছে। বাহ, ঠিকই তো, সবাই সাপোর্ট করছে ঠিকই তো মনে হয়। একদম। ছবিটা একটু তাহলে মিলিয়ে নিই আমরা, যে বৈশালী ঠিক বললো কিনা। এই ছিল ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ। এই ছিল অক্ষের উপর একটি বিন্দু, ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করছিল। তখন তখন ইবিটা ছিল এদিকে, ইএটা ছিল এদিকে, ইবির মানটা বেশি ছিল, তাই ক্ষেত্র প্রাবল্যটা এদিকে হয়েছিল। তাই আমরা বলেছিলাম যে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা আর ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটা সমান। সেই জন্য ইকুয়েশনটা আমরা ভেক্টর ফর্মে কি লিখতে পেরেছিলাম, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 কে ইন্টু 2pr, এই পি এর মাথায় ভেক্টর, ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। কারণ দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটো ডিরেকশনই সেম এসেছিলো, তাই জন্য লিখেছিলাম এটা। এবার আজকে এখন যে ডেরিভেশনটা আমরা করলাম সেখানে জিনিসটা কীরকম এলো, সেখানে এলো হচ্ছে এটা ত্রিভুজের মতো ছিল, এটা তো অক্ষের উপর আর বার করছি না, এখন বার করছি আমরা একটা সমদ্বিখণ্ডকের উপরে, এরকম সমদ্বিখণ্ডক। তো ইএ কস থিটাটাও এদিকে আর ইবি কস থিটাটাও এদিকে, দুটোকে যোগ করে আমাদের মোট ক্ষেত্র প্রাবল্যটাও এদিকেই এসছে। বৈশালী, ডাইপোল মোমেন্টটা এদিকে, ক্ষেত্র প্রাবল্যটা এদিকে, তাহলে সামনে একটা মাইনাস হবে। কথাটা বুঝতে পারলে সবাই? যে ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যেদিকে তার উল্টো দিকে ক্ষেত্র প্রাবল্য, তাই মাইনাস হবে সামনে একটা। সমদ্বিখণ্ডকের কোনো উপরিস্থিত কোনো বিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে যখন যখন আমরা ক্ষেত্র প্রাবল্য বার করব, তখন সব সময় সামনে একটা মাইনাস বসাতে হবে ভেক্টর ফর্মে, অলওয়েজ ভেক্টর ফর্মে, কিন্তু স্কেলার ফর্মে নয়। বলো কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো এই দুটো পার্ট? অ্যাক্সিসের উপরে আর ইকুইটোরিয়াল পয়েন্টের উপরে, মানে অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ। প্রত্যেকে বলো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরকম কেউ আছো যে যার একটু হলেও ডাউট আছে, বা এরকম যদি হয়ে থাকে কারুর, আমি একদম অনেস্টলি জিজ্ঞেস করছি, হতেই পারে,
11-12 সব টপিক যে একদম জলের মতো হবে এরকম কোনো মানে নেই, বা চেষ্টা করবো সেরকম করার, যে দাদা কিছুই বুঝলাম না, এরকম যদি কেউ থাকো আমাকে এখনই জানিয়ে রাখো, আমি তাকে আলাদা করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যে কিছুই বুঝিনি এরকম কেউ আছো? মাইনাসের ব্যাপারটা আরেকবার একটু আচ্ছা হ্যাঁ, বলবেন? স্যার মাইনাসের বলে দিচ্ছি, মাইনাসের ব্যাপারটা কি হলো। ধরে নাও আজকে তোমাদেরকে আমি বললাম, মুচ্ছি তাহলে এটা, এখনও স্পেশাল কেস বাকি আছে, দাঁড়িয়ে যাও। ধরো বললাম দের ইজ এ রিলেশন এক্স ইজ এ ইজ ইকুয়ালস টু এক্স বি, যেখানে এও একটা লাইন, এও একটা রেখা, আর বিও একটা রেখা, দুটোর মান আলাদা, বি এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে তবে ওটা এর ইকুয়াল হচ্ছে। এখন ভেক্টর ওয়াইজ দেখা গেল যে এ ডিরেকশনটা এদিকে কিন্তু বি এর ডিরেকশনটাও এদিকে, এ আর বি এর ডিরেকশনটা সেম দিকে, তাই ওদের ভেক্টর ফর্মে আমি লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স বি ভেক্টর। কারণ ধরো তুমি আজকে বি এর ডিরেকশনটা জানো আর এ ডিরেকশনটা এখন সদ্য পেয়েছো, তাহলে ইকুয়েশনে কীভাবে লিখবে, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স বি ভেক্টর, তার মানে হচ্ছে বি এর সঙ্গে এক্স গুণ করলে তবে ওটা এর মানে সমান হয়, কিন্তু ওদের ডিরেকশনটাও সেম, সো ইউ ক্যান রাইট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স বি ভেক্টর। এবার ধরো এই একই দুটো লাইন রয়েছে এখানে, এ আর বি, এর মানটা বি এর থেকে বেশি, বি এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে তবে ওটা এর ইকুয়াল হয়, কিন্তু দেখা গেল বি এর ডিরেকশনটা ছিল এদিকে বাট এর ডিরেকশনটা আসছে এদিকে। এবার যদি তুমি এটা লেখো ভুলটা কি হবে, মনে হবে এ বাবা, মানে বি এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে এর মান পাওয়া যাচ্ছে এবং দুটো ডিরেকশনও সেম দিকে, কিন্তু ছবিতে তো সেটা আসছে না। ছবিতে তো দেখতে পাচ্ছি বি যেদিকে রয়েছে এ ঠিক তার উল্টো দিকে। সেই ভেক্টরে যখন করেছিলাম মনে নেই, আগের দিন তো করলাম বিপরীত ভেক্টর, যে ধরো একটা ভেক্টর এদিকে রয়েছে, একটা ভেক্টর এদিকে রয়েছে, একটা ভেক্টর এদিকে রয়েছে, এবার ধরো এদের মান সমান, মান যদি সমান হয় তোমরা এ ইজ ইকুয়ালস টু বি লিখতে পারো, বাট ভেক্টরিয়ালি তোমাদের লিখতে হবে এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, কারণ ওদের ডিরেকশন দুটো আলাদা রয়েছে, বিপরীত ভেক্টর। তো তার জন্য এখানে তোমরা এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স বি ভেক্টর লিখতে পারবে না, তখন তোমাদের কি লিখতে হবে, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বি ভেক্টর, কারণ এটা বি এর উল্টো দিকে রয়েছে, উল্টো দিকে রয়েছে জন্য এই জন্য মাইনাসটা মাল্টিপ্লাই করতে হবে। ব্যাস এই তো। ঋষা এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো বুঝেছি। ওখানে ডাইপোল মোমেন্টটা ছিল এইদিকে আর ক্ষেত্র প্রাবল্যটা এদিকে আসছিল, দেখো ডাইপোল মোমেন্টের ঠিক উল্টো দিকে ক্ষেত্র প্রাবল্যটা রয়েছে, সেই জন্য ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাতে একটা মাইনাস বসবে আগে, তারপর 1/4πε0 ইন্টু কে, উপরে কী ছিল যা ভুলে গেছি, পি, p/r² প্লাস l² টু দি পাওয়ার 3/2, এটাই তো ছিল, এটাই এসছে তো হ্যাঁ আমাদের। হ্যাঁ এটাই ওকে ছিল। ওকে ওকে, এবার স্পেশাল কেস, হ্যাঁ স্পেশাল কেস, স্পেশাল কেস, যদি যদি আর গ্রেটার গ্রেটার দেন এল হয় তবে এই এল এর মানটাকে আমরা নেগলিজিবল ধরে নেব, তাহলে শুধু কি পড়ে থাকবে, r² টু দি পাওয়ার 3/2। এই কেউ আমাকে বলতে পারবে r² টু দি পাওয়ার 3/2 মানে কি হবে? আর কিউব। আর কিউব। ভেরি গুড, আর আর কিউব। লিখে ফেলো। এই অ্যাক্সিয়াল পয়েন্টে মানে অক্ষের ওইখানটায়, অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে যখন ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম ওটা স্পেশাল কেসটা দেখো, ওখানেও নিচে আর কিউব এসছিল, এটারও নিচে আর কিউব এসছে, তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে এইগুলো সবই এই মানে তড়িৎদ্বিমেরুর যে কোনো বিন্দুতেই ক্ষেত্র প্রাবল্যের মান পি বিন্দুর দূরত্ব মানে মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার এটা যেটা এলো ইজ ইকুয়ালস টু 1/4πε0 কে p/r³, ছোট্ট একটা কাজ বাকি রইলো আমাদের, সেটা কি, ই সাবস্ক্রিপ্টে লিখলাম অ্যাক্সিয়াল আর ই সাবস্ক্রিপ্টে লিখলাম ইকুয়া, ইকুয়া মানে ইকুয়াটোরিয়াল।
অ্যাক্সিয়াল মানে হচ্ছে অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে যেটা এসছে, আর ইকুইটোরিয়াল মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে যেটা যে মানটা এসছে। কী এসছিল? 1/4πε0k ইন্টু 2p/r³ স্পেশাল কেসটা লিখছি একবারে, স্পেশাল কেস। আর ইকুইটোরিয়ালটা কী আসছে? 1/4πε0k ইন্টু 2p/ নো, শুধু p/r³, p/r³। তো এটা কাজ করছি ই অ্যাক্সিয়াল বাই ই ইকুইটোরিয়াল করে দিচ্ছি, কি আসে দেখি। 1/4πε0k ইন্টু 2p/r³ বাই 1/4πε0k ইন্টু p/r³। কী কেটে যাবে? এটা কেটে গেল, পি কেটে গেল, r³ কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? পড়ে রইলো শুধু 2। তাহলে ই অ্যাক্সিয়াল বাই ই ইকুইটোরিয়াল ইজ ইকুয়ালস টু 2 পড়ে রইলো। তাহলে ই অ্যাক্সিয়াল কি হবে? ই অ্যাক্সিয়াল হবে হচ্ছে 2 ইন্টু ইকুইটোরিয়াল। তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যত হবে তার দ্বিগুণ হবে অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে। লিখে ফেলো and remember this relation. আমি যদি পারি এই সপ্তাহে কোনো একটা এক্সট্রা ডেট তোমাদেরকে দিয়ে দেবো।